বৃষ্টির সময় ময়নট ঘাটে দাঁড়িয়েছিলাম, একবার বোরিং ফিল করতেছিলাম। তারপরে হুট করে দেখতে পেলাম পাশে পেয়ারা মাখাইতেছে। পেয়ারা মাখাইতে দেখে আমরাও কিন্তু পেয়ারা নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ময়নট ঘাটে দাঁড়িয়েছিলাম, এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, এসলায় ভিজে যাইতেছিলাম। তাই আর কি আমরা এই যে টেবিল দেখতেছেন, হুন্ডা দেখতেছেন, এগুলার পিছনে আমরা পলায় রইছি। ক্যামেরায় কিন্তু দেখা যাইতেছে কি পরিমাণ হেসলাইট আছে। আমরা এই হেসলার ভিতরেই কিন্তু ময়নট ঘাটে ছিলাম। তারপর আর কি এগুলার ভিতরে পলায় টলায় আর কি যেমনি বাইসে আছি। পরে বৃষ্টি একটু কমলে এই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, আর দেখতে পেলাম এখানে পেয়ারা দেখে বললাম আমাদেরকে পেয়ারা দেন আগে। পরে কিন্তু সে তাড়াতাড়ি করে পেয়ারা কাটতেছিল, কারণ বৃষ্টির ভিতরে তারও বেচা কিনি ছিল না। পর আর কি যে পেয়ারা কাটতেছিল সে, আর আমি কিন্তু ভাইয়ের পাশে দাঁড়ায় সুযোগ খুঁজতেছিলাম কোন কালে এক পিস নিয়ে মুখে দেওয়া যায়। কারণ দিবু ভাইয়ের জন্য কিন্তু এরকমটা করা হয় না বললে ভুল হবে, করা যায় না। কারণ দিবু ভাই আগে হাত ধরে মুখের ভিতরে বইরা ফেলায়, এই কারণে আমি আর এখান থেকে ওই সুযোগে ধরতেছিলাম না। ভাই আমারে জিজ্ঞেস করতেছে জাল দি মনে, আমি কই দেশ আলমুড়ি জেডি আছে দেন, একবারে জাল দেন জানি ভালো করে খাইতে না পারে, খাওয়ার আগেই জানি কয় জাল জাল। এই যে কিন্তু সুযোগ একটু পাইছি, মগ থেকে এক পিস নিয়ে মুখে দিতে যাব। এই যে দেখেন দিবু ভাই থাপা দিতেছে, থাপা দিয়েও কিন্তু নিতে পারে না, আমি কিন্তু সাথে সাথে মুখে ঢুকাই ফেলছি। এই যে ভাই কিন্তু এই জায়গায় ময় মশলা দিতেছে, যেমন লবণ, তারপর কাসুন্দি, চিনি টিনি আরো অনেক কিছু দিতেছে। এখানে সবকিছু দেওয়ার পরে এই যে দেখেন মাখানটা দিতেছে কি একবার ঝাঁকানাকা। এই যে ঢালতাছে দেখেন, আপনার পেয়ারার চেয়ে মরিচই কিন্তু বেশি দেখা যাইতেছে, কারণ বেশি করে মরিচ দিতে বলছি। বৃষ্টির ভিতরে ময়নট ঘাটে পরিমাণ করতেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আর কি পেয়ারা মাখাইতেছে, মানে হঠাৎ করে দেখলাম এখানে পেয়ারা মাখাইতেছে। তারপরে এই যে পেয়ারা নিলাম, আনাম একটা পেয়ারা নিচ্ছি, 30 টাকা রাখছে আর কি। টাকা অবশ্যই এখনো দেয় না আর কি, দামাদামি করে নিচ্ছি। যাই হোক আসেন খাই। আমাদের সাথে কিন্তু দুটা ছোট ভাইও ছিল, তো তাদেরকে নিয়ে আমরা হচ্ছে এই পেয়ারাটা খাইতেছিলাম এই বৃষ্টির ভিতরে। বৃষ্টি কিন্তু প্রচন্ড বৃষ্টি। আমি কিন্তু সবাই জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে, সবাই বলো না ভালো হয়েছে, কারণ বৃষ্টির ভিতরে দাঁড়ায় রয়েছে, যা খাইবো তাই ভালো লাগলো। দুইটা ছোট ভাই এবং একটা বড় ভাইও ছিল, তাদের সাথে মিলেছিল আর কি পেয়ারা মাখাটা খেলাম, আসলে খুব ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে।